হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন জব সেক্টরের জন্য সিভি মেক করতে পারি। তো আমরা দুইভাবেই দেখব যে কিভাবে আমরা সিভি মেক করতে পারি। সেটা দুইভাবে, একটা ইউরোপিয়ান এবং আমেরিকান স্টাইল, আর একটা আমাদের বাংলাদেশি অথবা এশিয়ান যেভাবে করে সিভি ওইটা আর কি দেখব। তো সেটা করার জন্য আমরা যেটা করব সেটা আমরা প্রথম আমেরিকান এবং ইউরোপিয়ান স্টাইলের সিভিটা করব ক্যানভা ইউজ করে। ক্যানভা ইউজ করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। সরি, আমরা যাব ক্যানভা। ওকে। আচ্ছা, ক্যানভা আপনাদের প্রিমিয়াম ভার্সনটা হলে ভালো হয়, কারণ ক্যানভায় প্রিমিয়াম ভার্সনে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা পাবেন। তো দেখা গেছে সেটা ইউজ করে আপনারা সুন্দর সুন্দর সিভি আর কি মেক করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাদের প্রথমত আপনারা ইয়াতে আসবেন, এখানে আসবেন। আসার পর লিখবেন রিজিউমি। রিজিউমি। আচ্ছা, সিবি আপনার সিবি বলতে আমরা বুঝি কারিকুলাম ভিটা, যেটা সেটা বলতে আমরা বুঝি আপনার সমস্ত বায়োডাটা দুইটা পেজেও যদি হয় তাহলে সমস্যা নেই। আর রিজিউমি সাধারণত বলা হয় আপনার যত বায়োডাটা আছে, যত কিছু আছে, এডুকেশন, কোয়ালিফিকেশন, সব সংক্ষেপে সংক্ষেপে লিখে আপনাকে একটা পেজের ভিতরে শেষ করতে হবে। এটা রিজিউমি। তো সেটা করার জন্য আমরা এখানে লিখবো রিজিউমি। রিজিউমি লেখা প্রফেশনাল রিজিউমিতে যাব। তারপর এখানে অনেক অনেক টেমপ্লেট পাওয়া যায় এখানে। তো এখান থেকে একটা চুজ করবেন যে আপনার কোনটা পছন্দ হয়। তো সেটা চুজ করার পরে ধরেন আমি এটা চুজ করলাম। এই যে এটা চুজ করলাম, এখানে কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন। ওকে। নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি লোড হবে। একটু দেখাই আমি জুম করে এখানে। ওকে। এখানে দেখছেন অলরেডি নাম, এরপরে তার কি বলে ডেজিগনেশন, এরপরে অ্যাবাউট। অ্যাবাউট যদিও ডামি টেক্সট, এটা আর কি কোনো ভ্যালু নেই, এখানে সবকিছু ডামি কন্টেন্ট দেওয়া। এখন খেয়াল করেন আপনার স্কিল কি কি আছে আপনি এখানে দিবেন। আপনি কোন কোন ভাষায় পারদর্শী সেটা এখানে দিবেন। এরপরে আপনার এডুকেশন কি, লাস্ট দুইটা এডুকেশন আপনি এখানে শো করবেন, এছাড়া আর করার দরকার নেই। লাস্ট হয়তো বা মাস্টার্স করছেন এবং ব্যাচেলর করছেন, তো ব্যাচেলর আর মাস্টার্স দিবেন, অথবা আপনি এসএসসি আর ইন্টারমিডিয়েট লাস্ট করছেন, এসএসসি আর ইন্টারমিডিয়েট দিবেন, এরকম। আচ্ছা, এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি যে সেক্টরের জন্য এটা সিভিটা মেক করতেছেন, এর সম্পর্কে আপনি প্রিভিয়াস কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা, তো সেটা এখানে দেখাতে পারেন। আচ্ছা, রেফারেন্স। এরপরে রেফারেন্সটা ওই কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ের সাথে আপনি জানাশোনা থাকে, ওঠা বসা থাকে, তাহলে তার রেফারেন্স এখানে দিয়ে দিতে পারেন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। তো এই গেল ইউরোপিয়ান এবং আমেরিকান স্টাইল। আপনি চাইলে এখানে আরো অনেক স্টাইল চুজ করতে পারেন, এই যে একটা স্টাইল, এগুলো চুজ করতে পারেন। আচ্ছা, এখন অনেকের হয় কি সিভি মেক করতে গেলে নিজের বায়ো নিজে লিখতে পারে না, যে বায়োটা কিভাবে গুছিয়ে লেখা যায়। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কন্টেন্ট জেনারেট করার জন্য সবসময় চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি যে সবসময় আপনাকে আর কি একদম একুরেট কন্টেন্ট দেবে তাই না, আপনাকে পড়ে বুঝে তারপরে ওখানে নিতে হবে। তো আমি লিখতে পারি যে মেইকে শর্ট বায়ো, বায়ো অ্যাজ এ ওয়েব ডেভেলপার। ওকে, আমি যদি এরকম লিখি তাহলে আর কি আমার একটা বায়ো লিখে দেবে। আচ্ছা, এখানে একটু স্টাইলিশ করে লিখতেছে। তো তো এটাকে আমি বলি যে প্লিজ রাইট, রাইট এ শর্ট about about me, about me as a web developer. ওকে। আচ্ছা, without design and step. ওকে,
এখন খেয়াল করেন যে এখানে ও কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে ইয়া করে দিতেছে যে অ্যাবাউট মি, এরপর হচ্ছে হে দেয়ার, এখানে আপনার নাম হবে, এরপরে আপনি কোন কোন বিষয়ে পারদর্শী, এরপর স্কিল ফোকাস। আপনি এগুলো কপি করে নেবেন, এখান থেকে এইটুকু কপি করবেন। স্টেপ যদি না দিতে চান এগুলো, তাহলে সমস্যা, এগুলো সিভিলিতে দেওয়ার দরকার নাই। আপনি এইগুলো কপি করে নেবেন। তো এই এই প্যারাটা কপি করলেন এবং এই প্যারাটা কপি করলেন। তো এগুলো পরে মিলেই এরপর নিজেকে দেখতে হবে যে মানে অর্থবহ কিনা, অর্থবহ না হলে তো নেওয়া যাবে না। তো এরকমের আপনি অ্যাবাউট সেকশনটা এরকম ফিল আপ করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি বাংলাদেশি স্টাইলে কিভাবে আপনি সিভি মেক করতে পারেন। তো সেটা করার জন্য আমার একটা সিভি মেক করা আছে, আমার একটা রিসেন্টলি ফ্রেন্ডের একটা জব অ্যাপ্লিকেশনের জন্য আমি ওই সিভিটা ব্যবহার করছিলাম। তো তো আপনাদেরকে আমি একটু দেখাই, ওইটা হচ্ছে ওকে, আমি একটু দেখাই এখানে মেবি থাকার কথা বাংলাদেশের সিভি ফরম্যাট। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। তো রিসেন্টলি একটা ফ্রেন্ড ওর জন্য এই সিভিটা মেক করছিলাম। এই যে এখানে একটু জুম আউট করে দেখাই, এই যে 2 পেজে খেয়াল করছেন, 2 পেজে হচ্ছে ওর ইয়াটা, কি বলে, সিভিটা। এটা হচ্ছে সিভি। সিভি সাধারণত 2 পেজে হলে সমস্যা হয় না। আর রেজিউমে হচ্ছে আপনার 1 পেজের ভিতরে এই সমস্ত ইনফরমেশন আপনাকে শো করাতে হবে। এখন কিভাবে করবেন আপনি সেটা আপনার নিজের উপর, শর্ট শর্ট করে আর কি লিখতে হয়। এটা হচ্ছে বাংলাদেশ একটি সিভি ফরম্যাট। আচ্ছা, আমি এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যাদের দরকার হয় তারা আপনি ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।